আসসালামু আলাইকুম। আজকে আমি কচু শাক দিয়ে চিংড়ি মাছ রান্না দেখাবো। লাগবে পেঁয়াজ কুচি, মরিচ, শুকনো মরিচ, কয়েকটা কাঁচা মরিচ, আর জিরার গুঁড়া, হলুদ মরিচের গুঁড়া, চিংড়ি মাছ, কচু শাক, রসুন। আমি রসুন ছুলে ছেঁচে নিয়েছি। রসুনটা ছেঁচে দিলে ভালো হয় আর কি। তারপর কড়াইতে সরষের তেল দিলাম, শুকনো মরিচগুলো একটু ভেজে নিতে হবে। লাল করে একটু ভেজে শুকনো মরিচ নিতে হবে। 1 মিনিট ভাজলেই হবে। পরে পেঁয়াজ কুচি দিয়ে দিব, কাঁচা মরিচ কুচি দিয়ে দিব। পরে এগুলো একটু ভেজে বাদামি কালার করে নিতে হবে। একটু লবণ দিয়ে ভাজতে হবে। লবণ দিয়ে ভাজলে পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যায়। পরে চিংড়ি মাছ দিয়ে দিব। পেঁয়াজটা হয়ে গেলে চিংড়ি মাছ দিয়ে একটু ভেজে দিয়ে দিতে হবে রসুন ছেঁচা দিয়ে আবার একটু ভাজতে হবে। একটু ভেজে হলুদ মরিচের গুঁড়ো, জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। হলুদ মরিচ এবং জিরা ধনিয়ার গুঁড়ো দিলাম, দিয়ে আর একটু ভাজতে হবে। একটু পানি দিয়ে দিতে হবে। শুকনো গুঁড়া মশলাটা পুড়ে যায় পানি না দিলে। একটু পানি দিয়ে পরে নাড়াচাড়া করে দিয়ে দিলাম কচু শাকটা দিয়ে ভালো করে মিশিয়ে ভেজে সুন্দর করে ভেজে নিতে হবে। যখন ভাজতে ভাজতে তেল উঠে যাবে তখন বুঝতে হবে যে হয়ে গেছে। ভাজতে ভাজতে আমারটা হয়ে গেছে। তেলে একটু লেবু দিয়ে দেবো শেষে একটু লেবুর রস দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো। লেবু রসটা দিলে ভালো হয়। যদি গলা একটু চুলকানো হয়, কচু তো অনেক সময় অনেকের সেটা হয় না, আমার খাইতে একটু ভালো একটা সেন্ট আসে। তখন আমার হয়ে গেছে শাক রান্না করা, কচু শাক। এখন নামিয়ে চুলা থেকে সার্ভ করে ফেলবো। সার্ভ করে দিলাম। এইভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগবে।